কাল রাতে এত হারুম দুরুম করলো, ভাবলাম কত না বৃষ্টি হবে। তবে কি বলতো, নাম রক্ষা খালি করেছে। দেখতে পাচ্ছ জল। আর আমি এখন এসেছি জেঠুর বাড়িতে। দেখছো জেঠুর বাড়ি? তো দেখতে এসেছি ফুল আছে কিনা। একটাও ফুল নেই। এত সকালে উঠে রে মানুষজন যে ফুল চুরি করে নিয়ে পালায়। একটাও ফুল নেই। দেখছো গাছটাতে এত জবা ফুল হয়। বাড়িতে 4খানা আমের গাছ, কিন্তু পাড়ার অভাবে খাওয়া হয় না। আম কিনে কিনে তোমার রান্না করতে হয়। তাহলে এমনি গাছের থেকে না থাকা অনেক ভালো। আর আমার বাড়ির লোকেরা কি বলতো, আম ডাল খেতে খুব পছন্দ করে। আর এই সময় ছাড়া তো সেরকম একটা আম ভালো পাওয়া যায় না। এখানেও নেই, 1খানা পড়ে আছে। অবশ্য এখন কি বলতো, বাঘের চোখ বললে সেটাও পাওয়া যায়। 1খানা আম পড়ে আছে, তাও দেখো ফাটাফুটি। তো দিয়ে কি কাজ চালাতে পারবো? যাই গিয়ে নিয়ে তো যাই, বলি একটা অমূল্য ধন পেয়েছি। ও বন্ধুরা, আইটেম টু ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই হাওয়া ছাড়া তো আম পাওয়া যায় না, সেই আমের চক্করে তোমাদেরকে হাই হ্যালো বলতেই ভুলে গেছি। আজকের ওয়েদারটা বিন্দাস ওয়েদার, মেঘ করে আছে, হাওয়া ছাড়ছে, দারুণ ওয়েদার। চলো বন্ধুরা, আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। পুজো সেরে ঘরের কাজে হাত দেবো। যা সিম সিম, এই দেখো 1খানা উঁকি মারছে, বলছে আমায় করে দাও, আমায় করে দাও, আমি মরে যাওয়ার আগে আমাকে করে দাও, জীবিত থাকতে থাকতে। চলো তোমাকে আছে করে দিই। ও বন্ধু, কি বেরোলো! এগুলো যদি না দেখে দেখে কাটি, পেটে চলে গেলে কি অবস্থা হবে চিন্তা করতে পারছো? যখন চোখগুলো আমাদের কমজোর হয়ে যাবে, তখন তো এই ডাঁটা পাতা খাওয়াই যাবে না। না দেখেই কেটে দেবো। দেখো মাছটা বার করি। বাড়ি মাছের চোখগুলো যেভাবে তাকিয়ে আসে না, ভয় লাগছে দেখে। এই তোদের কাছে করবো, তাকাস না। চিন্তা করছি কি বলতো, যখন বয়স বাড়বে তখন তো আমরা এই শাক পাতাগুলো খেতেই পারবো না। যোগ কেঁচো সব খেয়ে নেবো, কে বেছে দেবে আমাদেরকে? আর বাড়ির পুরুষরা তো এনে দিয়ে খালাস, কি হচ্ছে না হচ্ছে খালি পেটে ঢুকালেই হচ্ছে। দেখি গিয়ে ডিম কী করছে, ভাবছি রাতের তরকারিটাও করে রাখবো। সকালে আর রাতে হয়ে যাবে। ডিম যাবে টিউশন পড়তে। ডিমের সকাল থেকে সকালবেলাতে স্নান হয়ে গেছে। যে বলে না, তোকে চাপ পড়লেই বাপ বলে, এই হচ্ছে অবস্থা। আজকের এই ওয়েদারটা কিন্তু দারুণ, বল, ফ্যান্টাস্টিক ওয়েদার। খেয়ে আরাম, পড়ে আরাম, শুয়ে আরাম, রান্না করতে আরাম। কিন্তু মেয়েদের রান্না না করলেই ভালো হতো না। যাই গিয়ে ডিমের বাবা যাবে অফিস, তো বক্তৃতা দিলে আমার চলবে না সকাল করে। চলো না, আজকে ভাতে ডাল সেদ্ধ দিয়েছি অনেক দিন থেকে না, খেতে ইচ্ছে করছে জানো তো। কি বলতো বন্ধুরা, 1-2 দিন না খুব ইচ্ছে করে এই ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে শুকনো শুকনো মেখে খাই। কি ইচ্ছে করে না? আমাদের তো খুব ইচ্ছে করে। আমার মনে একটু শুকনো শুকনো ভাতের সাথে মেখে খাই। আজকে যদিও মাছ করবো, কিন্তু মাছটা খাবো না, ভালো লাগছে না মাছ খেতে। মাছ মাংস থেকে না কেমন অরুচি অরুচি ধরে যাচ্ছে। কি জানি, বয়সটা বাড়ছে তার জন্য না কি জানি না বাবা। যত গ্যাস অম্বলের জিনিস সব এই বাড়িতেই তোমরা দেখতে পাবে। এখন কি ফুলকপি খাওয়ার টাইম? এগুলোর থেকেও পোকা বেরোবে কিনা কে জানে। ভাবছি একবার রাতের তরকারিটা করেই রেখে দেবো, সকালে টিফিনও হয়ে যাবে। আর কে রান্নাঘরে বারবার করে ঢুকছে বাবা। চলো, একেই তো ফুলকপি গ্যাস অম্বলের জিনিস, এমনি খেলে পরে কেমন লাগে। তারপরে অক্সিজেনের ফুলকপি, একটু যদি ভাপিয়ে না নিই না, ব্যাস কেল্লা ফতে, সঙ্গে সঙ্গে হসপিটালে অ্যাডমিট হতে হবে। সকালে টিফিন অল্প করেই ফুলকপি দিলাম, এখন চা দিয়ে মেরে দিই। রাতের জন্য রেখে দিলাম। পাপি কোথায়? পাপি না আসো, যা, বৃষ্টি পড়তে পারে কিন্তু। ছাতা নিয়ে যেতে পারতিস বাবা, বৃষ্টি হলে কার কাছে ছাতা খুঁজবি? এই বর্ষাকালের সঙ্গী। চলো বন্ধু, খাওয়া দাওয়া কমপ্লিট, সকালে টিফিন কমপ্লিট, রান্না কমপ্লিট।
এবার একটু খালি আরাম করব। এক বন্ধু লিখেছে যে তোমার যোগা ব্লগ দেখতে চাই। কি বলতো, সংসারে 24/7 হিসাব মতো তাই হয়, তাই না? এই এতক্ষণ ধরে কাজ করার পর সংসারের চাপে আমরা সব মহিলারাই প্রায় অর্ধেক হয়ে যাই, বুঝলে? তার জন্য কোনো এক্সট্রা করে যোগার দরকার পড়ে না, যোগা এটাতেই হয়ে যায়। দেখো না, এখন 24/7 এই কারণেই বললাম 24 ঘন্টা, কারণ রাত্রিবেলায় কোনো সন্তান তার মাকে যদি বলে মা আমার খিদে পেয়েছে, কোনো মা কি পারবে না খেতে দিয়ে? সে চোখ কচলাতেই হোক বা ইচ্ছে না থাকলেই হোক, সে বাচ্চাকে খাওয়াতেই উঠবে, তাই না? সে যদি স্বামীরা বলে কিরবির করেও উঠতে হবে, না উঠলেও সেই রাতে আর ঘুম আসবে না। আসবে কি? ডিউটিটা তো আমাদের 24/7ই হলো। তাহলে সেইভাবে ডিউটি করতে করতে কোনো মানুষ আর কতক্ষণ ধরে মোটা হতে পারে? যারা হয় তাদের কিছু রোগ থাকে, সেই কারণে তারা মোটা হয়ে যায়, তাই না বন্ধু? কি বলতো বন্ধুরা, রান্না করার পর সেই যে বারান্দায় বসেছি, এখনো পর্যন্ত উঠতে পারলাম না। ওই যে লোক, এত সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া, এখন সহজে এখন পাওয়া যায় না, ভাগ্যের লেখা থাকলে তবেই পাওয়া যায়, বুঝলে? আমার সেই সঙ্গে আমার চিকুকেও দেখো এরকম ওয়েদারে ও খুশি। কি চিকু, তুমি খুশি তো? কেউ লোক সামলাতে পারছে না এরকম ওয়েদারকে। চলো তো দেখি মারা কি করছে। দুই পণ্ডিত কি করছে? পণ্ডিত দেখি। বাবারি, কি হয়েছে? মরে যাচ্ছ কেন? কি হলো? ডাক্তার কে এটা? শর্মিষ্ঠা ভট্টাচার্য? আমারও কাশি হয়ে গেল গো। এই ভাইরাস, অ্যান্টিভাইরাস কত এসছে? 136/77। 136/77, তাই তো? ঠিকই আছে, এই বয়সে তো ঠিক আছে, নর্মাল আছে। ডাক্তার বাবু বলুন পেশেন্টের। অল্প বেশি ঠিক আছে গো, ঠিক আছে, একদম ঠিক আছে। আজকে এত সুন্দর ওয়েদার পেয়ে এত ঘুমিয়েছি যে কখন সন্ধ্যা গড়িয়ে রাত হতে চললো টেরই পাইনি। এখন যদি এক কাপ চা না খাই না, মাথাটা খুব জুড়ে আছে। ওই যে মানুষের সবাইতেই মুশকিল, বেশি ঘুম হলেও মুশকিল, আবার যেদিন শোবো না সেদিনও মুশকিল। আর আমার না রাতের চিকুর জন্য বেশি একটা ঘুম হয় না, ছটফট করে বাইরে যেতে চায়। চলো বন্ধু একটু চা খেয়ে মাথাটা একটু কমাই, ঘুরে গেছে। হাওয়াটা না খুব ঠান্ডা, ফ্যানের না। আজকের ওয়েদার রিপোর্ট ভালো বলে সিঙ্গারা সেই সঙ্গে মাংসের চপ চলে এসছে। এই যে এখন দেবো না, রাত্রিবেলা বলবে আর কেউ খাবো না। এই যে নাও সিঙ্গারা। কেউ কিন্তু বলবে না যে রাত্রিবেলায় খাবো না, রোজ রোজ খাওয়ার আমার নষ্ট, আটা মাখা আছে। চলে আয়, পরে পড়বি, আগে খেয়ে নে, গরম গরম থাকতে থাকতে। আজকে এই কাপগুলোতেই চা দিলাম, বুঝলে? চপ মুড়ি খাওয়ার পর সবার চা খেতে ইচ্ছে হচ্ছে, এবার ঠান্ডা না। নাও মা। এই আমাকে কেমন পাগলি লাগছে না? চুলগুলো হেনা করতে হবে, হেনা পিষতে দেবো। যাই হোক বন্ধু, রাতের আটা আমার মাখাই আছে, রুটি করব, তরকারিও করা আছে। এবার খালি রুটি গরম গরম করবো আর সবাইকে দেবো, বুঝলে? যাই হোক বন্ধুরা, রুটি আর তরকারির সাথে সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে, তাহলে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বুঝলে? হেনা ভিজতে দেবো, চুলগুলো বড় কেমন যেমন লাগছে। চলো।